স্বামীজি যে বলেছিলেন বনের বেদান্তকে ঘরে নিয়ে আসার ব্যাপার, এটা যে কত একটা তাৎপর্যপূর্ণ কথা। শুধু স্বামীজি বলেছেন বলে না, সেটা তো আছেই। সত্যি সত্যি উপনিষদের যে অভয়ারণ্য, আমি অরণ্য বললাম, সঙ্গে অভয় বললাম, কিন্তু অভয়ারণ্য, তাতে প্রবেশের অধিকার একটু পেলেই যে কোনো মানুষের, মানে আগ্রহী মানুষের, মননশীল মানুষের কাছে একেবারে একটা অদ্ভুত জিনিস খুলে যাবার। সেটা হলো, প্রথম এবং প্রধান কথা হলো, তুমি নির্ভীক হও, তুমি নিজের উপর আস্থা রাখো। তোমার ভেতরে বাইরে বাস করছেন যিনি, তিনি চিরন্তন সনাতন সত্তা, তিনি ভগবান। ভগবান না, ভগবান কথাটা বলবো না এখানে, তিনি ঈশ্বর। ঈশ্বর শব্দ আর ভগবান শব্দের একটা তফাতের ব্যাপার আছে, সেটা আলোচনায় যদি এসে যায় বলবো না, একটু কথাটা বলে দিই যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে। ঈশ্বর নিরপেক্ষ প্রকাশ, সূর্যের মতো। ভগবান হলেন ঠাকুরের ভাষায় ভক্তের হৃদয়ের বৈঠকখানায় যিনি বসে, ওই ঈশ্বরই ভক্তের কাছে, তার কাছে ধরা দেন, শরণাগতের কাছে ধরা দেন দক্ষিণামূর্তি প্রকাশে। এই উপনিষদগুলো, আমাদের যে মুখ্য 11টা উপনিষদ, সব হলো সেই দক্ষিণামূর্তি গুরুরূপে প্রকাশে তাদের কাছে যে ঈশ্বর ধরা দিয়েছেন, সেই ঈশ্বরের আমাদের কাছে পৌঁছে যাবার মতো, আমাদের হৃদয় নিজেদের পাওয়ার মতো এক একটি স্বতন্ত্র পথ, আপাত স্বতন্ত্র, আসলে কোনোটাই স্বতন্ত্র না, আপাত স্বতন্ত্র পথ দেখিয়ে দেওয়া। ফলে ধরুন আজকে যারা এখানে বসে আছেন, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারছি বেশ কিছু মানুষ, তারা আগ্রহী মানুষ বসে আছে। আমি তাহলে কাদের সঙ্গে কথা বলছি? আমি যদি ভাবি যে একাডেমিক লেকচারে একটা ক্লাসে 50 জন কি 25 জন কি 20 জন কি 40 জনের কাছে আমি একটা লেকচার দিচ্ছি, সেখানে থাকবে আমার একটা শাস্ত্রী কি আছে, বইয়ে কি আছে, এটা নিয়ে কে কি বলেছেন এইটা। আর যদি বুঝি যে উপনিষদের যে তত্ত্বটা জানানো হচ্ছে, যে প্রত্যেকটি প্রকাশের মধ্যে, প্রতিটি আধারের মধ্যে দিয়ে যার প্রকাশ, সমস্তকে ছাড়িয়ে, সমস্তকে পেরিয়ে, সমস্তকে আধার করে, সমস্তকে আচ্ছাদিত করে যিনি রয়েছেন তিনি, অর্থাৎ আপনার মধ্যে যে আপনার আমিত্ব, সেই আমিত্বের ভিত্তিতে যিনি, আর আপনার চারপাশে যে বিরাট বিশ্ব, সেইখানে তিনি একজনই, তার নাম ব্যক্তি স্বরূপ হওয়ার কারণে ব্রহ্ম। কিন্তু তার সগুণাত্মক দিক, যেহেতু সমগ্র জগতের সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তির পেছনে তার আধার, তার অস্তিত্ব, তাই তাকে আমরা বলছি ঈশ্বর। সেই ঈশ্বরকে আমি যখন আমার হৃদয়ে কোনো একটা সম্পর্ক ধরে আপন করে নিচ্ছি, তিনি আমার কাছে তখন ভগবান কিংবা ইষ্ট। তাহলে একটা পেলাম আমি ট্রান্সেন্ডেন্টাল স্টেটে এক মহাসত্য, জীবন্ত সত্য, চৈতন্য, চৈতন্যাত্মক সত্য। আরেকটি হলো সমস্তকে নিয়ে তিনি আছেন, সমস্তকে পরিপালনে, রূপান্তরকরণে, সৃষ্টিকরণে আছেন তিনি ঈশ্বর, নিরপেক্ষতার প্রকাশ। আর আরেকটা পাচ্ছি আমরা ইন্ডিভিজুয়াল সেলফে, ইন্ডিভিজুয়াল প্রকাশে আমাদের মধ্যে আমাদের আমিত্বকে ধরে আছেন যিনি, তিনি আমাদের মানে যদি তাকে আমরা ধরতে পারি, যেভাবে ধরি, সেটার নাম হলো তাকে ভগবান রূপে ধরা, ইষ্ট রূপে ধরা। তাহলে ঈশোপনিষদের আগে এগুলো বলা কেন? তার বলার কারণ হলো যে আমাদের যে মুখ্য 11টা উপনিষদ, তার প্রত্যেকটার পেছনে একটা উদ্দেশ্যবিহীন উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন বললাম কেন? কারণ এটা সত্যকে জানিয়েছে, কে কিভাবে নেবে তার জল ভাঙলে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন, এটা কারোর সাপেক্ষে, কারোর জন্য সত্য না, এটা সত্য। এবার কাজ যেভাবে লাগাও। আর আরেকটা দিক উদ্দেশ্যবিহীন, ওইটাই বললাম। আর উদ্দেশ্য কি? এই যে উদ্দেশ্যবিহীন জায়গাটাকে ভেঙে ফেলা, যে আসলে উদ্দেশ্যর পেছনে আমার থেকে, আমার যে প্রত্যেকে আমরা একটা অহং ধরে আছি, এই অহংটাকে কি করে তাড়াবো তা কিন্তু না। একটা শিশু কিংবা একটা ছাত্রকে আপনি অহং তাড়াও বলবেন না।
অহংটাকে কি করে বিকশিত করে একটা পূর্ণাঙ্গ জায়গায় নিবেদন করতে পারি, কার কাছে? এই যিনি পরম বলে যাকে বলছি সেইখানে। অর্থাৎ ঢেউটা ভেঙে যাক আমি চাইবো না, ঢেউটা চলতে 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 একটা সময় গিয়ে সমুদ্রে আবার এক হয়ে যায়। তাহলে ঢেউটার গঠন হওয়াটাও কারণ আছে, ঢেউটার চলন হওয়াটারও কারণ আছে, ঢেউটার গতিশীলতার কারণ, আবার ঢেউটার সমুদ্রে আবার লয় হওয়ারও কারণ আছে। কারণ এটি সমুদ্রই নিজেকে নিজে সাজাচ্ছে, তার নাম আমরা ধরছি ঈশ্বর। তাই প্রথম মন্ত্র ঈশ্বর। আমি কিন্তু এর পরে এই প্রথম মন্ত্রের কথাটা গিয়ে তারপরে মানে একাডেমিক্যালি না, এই যে উপনিষদের জায়গাটার উৎস, তার ভিত্তির যে বেদ, যারা শ্রোতা আছেন আমি ধরে নিচ্ছি তাদের প্রত্যেকেই কিছু না কিছু জানেন, তবুও আমি কোনো ফিজিওনমিক্যাল প্রকাশ কিংবা কারোর অ্যাকসেপ্টেন্স কিংবা বুঝতে পারা না পারা, আমি তো মুখ দেখতে পাচ্ছি না, ফলে আমাকে একটা আপাত নিরপেক্ষ জায়গা থেকে বেদের জায়গাটা, বেদের বিভাজনের জায়গাটা ৫-১০ কথা একটু বলতেই হবে, নইলে আপনাদের কাছে আমি রিলেট করতে পারবো না উপনিষদের নিজস্বতার যে বজ্রভূমি যেটা, সেটা বুঝতে পারবো না। দেখুন, উদ্দেশ্যবিহীন বলাটা আমি বলেছিলাম কেন, যে এটা কে কিভাবে নেবের জন্য বলা না, এটা সত্য বলে বলা। আর উদ্দেশ্য আছে বলা কেন, যাতে সেই সত্যটা আমরা ধরতে পারি, বুঝতে পারি, বিচার করে নিতে পারি যে যার মতো করে। তাহলে উদ্দেশ্য আছে, আবার উদ্দেশ্য নেই। উদ্দেশ্য নেই সত্যের খাতিরে, সত্য সত্যই, আর উদ্দেশ্য আছে সেই সত্যের মতো করে আমরা যাতে আমাদের জীবনযোগী জিনিসটাকে আনতে পারি, প্রযুক্ত করতে পারি। স্বামী বিবেকানন্দর ভাষায় যেটা প্র্যাকটিক্যাল বেদান্ত, বেদান্ত শব্দটা দিয়ে একটা অদ্ভুত লক্ষ্য করছেন, বেদের অন্ত, উপনিষদের নামই কিন্তু বেদান্ত। উপনিষদকে নির্ভর করে যে দর্শন সেটা বেদান্ত দর্শন, কিন্তু তাহলে এই বেদের যে অন্ত, তাহলে বেদের অগ্রভাগ কি, মধ্যভাগ কি, একটা প্রশ্ন থেকে যায়। আমি সোজাসুজি গাড়ি ইন করার মতো করে ঈশোপনিষদকে যদি নিয়ে আসি, সেটা হবে একটা, যেহেতু বলা আছে হেডিং জনজীবনী ঈশোপনিষদ, হোয়াই ইজ উপনিষদ, ঈশোপনিষদের জায়গাটা স্পেশালি কোথায়? আমি যখন 11টি উপনিষদকে নিয়ে বলে ঈশোপনিষদের জায়গা বলতে পারবো, তখন সেটার তাৎপর্য, সেটার মহিমা, সেটার স্থিরতা, সেটার প্রতিষ্ঠা, তখনই আমি সামনে আনতে পারবো, সার্থকতা আনতে পারবো। নইলে বা কি সুন্দর বললেন, 4টি কথা অপূর্ব, সব ভালো লাগবে তো কিছু হবে না। ঈশোপনিষদ তাই বলেছে উপনিষদ, যা যিনি জানেন তার কাছে উপবেশন করে, তার কাছে নিজেকে নিয়ে নতশির হওয়াটা আমি এখানে তুলব না, জানি আমরা, ঋষিরা আমাদের সেটা জানিয়েছেন। এবার উপনিষদের স্থান যদি বিশ্বগতভাবে ধরি, আপনাদের কাছে একটা গ্যারান্টি দিয়ে বলছি, আমি কোনো পার্টিকুলার ধর্ম কিংবা পার্টিকুলার দর্শন কিংবা পার্টিকুলার জায়গার ভোটারি কিংবা সাপোর্টার হিসেবে বলছি না, একেবারে আপেক্ষিক হলেও মানুষ হিসেবে যতটা নিরপেক্ষ জায়গা থেকে বলছি, এরকম মনীষায় ভরপুর সম্পৃক্ত গ্রন্থ, কোন শাস্ত্র, কোন গ্রন্থ, কোনো কিছুকে সামান্যতম ভাবে আমি ছোট না করে বলছি, তুলনাহীন এই উপনিষদ সময়। দেখুন, যখন আমরা গীতা পড়ছি, গীতায় আমরা একটা প্রেক্ষিত পাচ্ছি, যুদ্ধকালীন দশায় ভগবত অবতার বাসুদেব বিষাদমগ্ন অর্জুনকে জাগরণের জন্য কিছু শেখাচ্ছেন। যখন আমরা চণ্ডীর মধ্যে দিয়ে শাস্ত্র কথা পড়ছি, শাস্ত্র বাক্যগুলোকে জানছি, তখন আমরা পাচ্ছি অসুরদের দ্বারা আক্রান্ত দেবগণের জায়গায়, কিংবা সুরত সমাধির দুটি চরিত্র আছে, সুরত সমাধি, তাদের একটা ক্লিষ্ট দশায়, যন্ত্রণাকর দশা থেকে উদ্ধারের জন্য। আর উপনিষদ যখন আমরা পড়ছি, তখন কিন্তু ব্যক্তিগত কার কি হয়েছে বলে না, ঋষিদের মানসিক প্রকাশে, মানসিক যে ক্ষেত্র পরিসরে প্রকাশিত হয়েছে যে তত্ত্ব, উপস্থাপিত হয়েছে যত নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে জেগে উঠেছে, সেইটি তারা অবলোকন করে, অনুধাবন করে আমাদের জানাচ্ছেন। যার জন্য উপনিষদে
বিচারের জায়গা বৃহদারণ্যক ইত্যাদি সামান্য দু একটি উপনিষদ ছাড়া বিচারের প্রক্রিয়াগত জিনিসটা খুব কম। ছান্দোগ্য আর বৃহদারণ্যকে আমরা বিচার প্রক্রিয়ার একটু প্রকাশ পাই। উপনিষদটা মূলত হলো কি তাঁরা পেয়েছেন সেটা আমাদের জানাচ্ছে, সঙ্গে আরেকটা জিনিস জানাচ্ছে, যেটা তারা পেয়েছেন সেইটা আপনি আমি যাতে উপলব্ধি করতে পারি তার জন্য আমরা কি করলে ভালো হয়, অর্থাৎ ভেরি মাচ ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ। সেই জন্য উপনিষদে সমাজগতভাবে এগিয়ে চলার জায়গার থেকেও উপনিষদ একেবারে ব্যক্তিকে জানাচ্ছে। কিন্তু এই কিন্তুটা খুব ইম্পর্টেন্ট, যেটা ব্যক্তিকেন্দ্রিক ভাবে জানাচ্ছেন সেটা কিন্তু আসলে সর্বজনীন বাণী। অর্থাৎ পাবলিক লেকচারে যেমন মাইক ধরে নেতারা বলেন সবাইকে জানাচ্ছির মতো, উপনিষদে সেরম কথা খুব কম। যেমন আছে, নেই না, শ্বেতাশ্বতরে আছে, শ্রৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। দেখুন, এই যে আমি এক্ষুনি বললাম যে ইন্ডিভিজুয়ালি, এটা কোথায়? এটা তো বিশ্ববাসীকে জানাচ্ছেন। এটা খুব পরিণত দশায় যখন এরা পেয়েছেন সেটা জানাচ্ছেন, এটা বিশ্ববাসীর জন্য, বিশ্বের দরবারে আমাদের জানানোর কথা। তাহলে আমি কেন বললাম যে এটা ইন্ডিভিজুয়াল? কারণ জেনারেল ভাবে যেটা বললেন এর মধ্যে কিন্তু কোনো প্রক্রিয়া দেখানো হলো না। আমি জেনেছি সেই সবের অন্তরালে যে পরম পুরুষ আছেন তাকে, তাকে না জেনে তোমার উদ্ধার নেই, মৃত্যুকে জয় করতে পারবে না। এখানে কিন্তু পন্থাটা বললেন না, নান্য পন্থা বিদ্যতে অয়নায়ন বললেন। সে নান্য পন্থা বিদ্যতে অয়নায়, সে পন্থাটা কিন্তু জেনারেলাইজ করে বলা হলো না। পন্থাটা যখন বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ধরে, এক একজনকে ধরে, বহুজনকে বলা ব্যাপারটা হচ্ছে এরকম খবর আমাদের আছে। আর যখন একজনকে ধরে বলা হচ্ছে তখন তুমি এইভাবে দেখো, তাহলে আমরা উপনিষদে একটা অদ্ভুত শিক্ষার দিক পাই যেটা আমাদের কম আলোচিত হয়। যেটায় যখন সর্বজনীন ভাবে দেওয়া হচ্ছে, অতিথি দেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, ওগুলো ফ্ল্যাট, সবার যেরকম হওয়া উচিত। আর বাকিগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল করে, তুমি এই, তুমি ওই। চারটে মহাবাক্য আছে, কথায় কথায় এলে পরে বলবো, সব ইন্ডিভিজুয়াল জায়গা থেকে দেখানো হচ্ছে ব্যাপ্তিকে। whereas এই অতিথি দেব ভব একদম সত্যং বদ ধর্মং চর, এগুলো সব উপনিষদের বাণী। আমি এগুলোকে এক জায়গায় করে নিয়ে ঘেঁটে দিতে চাই না, আমি উপনিষদে ফিরে যেতে চাই। কিন্তু আমি বেদের কথায় যেটা যাচ্ছিলাম, বেদের অন্তে, বেদটা কি ব্যাসদেব দেখেছিলেন, বলুন 4000 বছর আগে, না বলুন 5000 বছর আগে, কোনো আপত্তি নেই। এ দ্বন্দ্ব প্রাচ্য পাশ্চাত্যের গবেষকরা করবেন, এটা একটা খুব খুব স্যাটিসফ্যাক্টরি, বেশ সুস্বাদু দ্বন্দ্বের জিনিস, আলোচনার জিনিস। আমাদের আলোচনায় সেটা না, আমরা ধরে নিচ্ছি বুদ্ধের আগের। যদি কেউ 4000 বছর মনে করেন ঠিক আছে, 5000 বছর, কিন্তু বুদ্ধের আগের অবশ্যই, তাহলে অন্তত 2500 বছর আগে। আমি সেটাকেই 4000 বছর আগে আমাদের সুবিধার্থে বলছি। ভাবুন, যারা সত্যকে পেয়েছিলেন তারা কতটা আমাদের ইন্ডিভিজুয়ালি এবং সমাজগতভাবে কল্যাণ চেয়েছিলেন আমাদের, যার জন্য তখন কোনো মিডিয়ার ব্যাপার ছিল না, কোনো প্রকাশে লেখার ব্যাপার পর্যন্ত ছিল না। তারা তাদের শিষ্যদের নিজেদের রিয়ালাইজেশনগুলো দিয়ে বলতেন, তোমরা এটা ভাবো, মনন করো, চিন্তা করো এবং তোমরা পরবর্তী প্রজন্মের কাছে সেটা পৌঁছে দাও। এটা একটা প্রক্রিয়া। আমার এই 40-45 মিনিট কথায় কতটা তুলে ধরতে পারবো না, কিন্তু আপনারা একটু ভাবনা করুন যে বেশ কিছু মানুষ চিন্তার চেতনার জায়গায় নিজেদের কাছে অদ্ভুত কিছু জিনিসকে উপলব্ধি করলেন। সেই উপলব্ধিটা তাদের শুদ্ধ মনে ভেসে উঠল অপৌরুষেও। তারা এটা ইনফারেন্স ড্র করে কিংবা ল্যাবরেটরি প্রমাণ করে নয়, অপৌরুষেও তাদের কাছে তত্ত্বগুলো প্রকাশিত হলো সূর্যালোকের মতো নিজেদের মধ্যে। কোন সময়? নিজেদের মধ্যে স্থিরতায়,
শান্ত দশায়। তাই তারা প্রথম বাণীতে কি বললেন? শান্ত হও, স্থির হও, কারণ তারা স্থিরতা শান্ত দশা ওটা পেয়েছেন। অঙ্কে আমাদের একটা জিনিস আছে, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, একটা জিনিসকে সিদ্ধান্ত করতে। নেসেসারিটা পেলেই শুধু হবে না, সাফিসিয়েন্ট চাই কিন্তু, মানে পুরো জিনিসটা করা। তেমন আমাদের শান্ত হওয়াটা, ধীর স্থির হওয়াটা কিন্তু ওই জন্য নেসেসারি কন্ডিশন, নট সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্টটা কি হচ্ছে? আমাদের ব্যাকুলতা, আমাদের আগ্রহ, আমাদের নিষ্ঠা। তাহলে দুটো জিনিস আমি পেলাম, শান্ত দশা আর নিষ্ঠা। এবার নিষ্ঠা আনতে গেলে আমার অন্য জিনিস থেকে মন তুলে নিয়ে দিতে হবে এই জ্ঞানের দিকে। আর শান্ত দশা আনতে গেলে যেসব ব্যাপার নিয়ে আমি দ্বন্দ্বময়তার মধ্যে ভ্রমণ করছি সারাদিন, কাজে, জীবিকায়, সংসারে, সেগুলো থেকে গুটিয়ে আনতে হবে। কি করে পারবো? মননের দ্বারা আর কতগুলো জিনিসকে সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে। তাই ঈশোপনিষদের গোড়ার মন্ত্রটার কথা আমি আগে গিয়ে বেদের কথায় যাব। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্ত্বাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। এই যে একটা মন্ত্র, এটিকে শুধুমাত্র মন্ত্র বললে ভুল হয়। এই একটা মন্ত্রের মধ্যে, রিপিট করছি কথাটা, এই একটা মন্ত্রের মধ্যে ব্রহ্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, জীবতত্ত্ব এবং জগৎ তত্ত্ব ঢুকে রয়েছে। সঙ্গে ঢুকে রয়েছে তার শক্তিমত্তা, অর্থাৎ নামে বলা না থাকলেও মায়া তত্ত্ব। আমি এই 31 শ্লোকের উপর নির্ভর করে আলোচনায় যাব, শুধু আভাস দিয়ে রাখলাম কি কি আছে। পরবর্তীকালে তো আমাদের ভাবা আছে ঈশোপনিষদ ধরে পর ধরা। আমি আগেই জানিয়ে রাখছি যে এই একটি মন্ত্র, আমি ও শব্দ থেকে প্রতি শব্দ ধরে আলোচনায় যাব। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্ত্বাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। এই যে ব্যাসদেব আবিষ্কার করলেন, এই যে ঋষিকুল বলে যেটা বলা হচ্ছে, ঋষিকুল মানে কিন্তু কোনো পার্টিকুলার সমাজ না। যারা এনলাইটেন বলে সমাজে, তখনকার সমাজে তাদের একটা দূরদ্রষ্ট মানে সত্যদ্রষ্টা হিসেবে একটা আখ্যা দেওয়া হতো ঋষি। তার মধ্যে মাত্রা ভেদ ছিল, ব্রহ্মর্ষি, মহর্ষি ইত্যাদি। আমাদের সেটা আলোচ্য না। এই ঋষিকুল যে তাদের পরম্পরায় যে বাণীগুলোর বাহক হয়ে তারা যাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, ব্যাসদেব দেখলেন এত বড় সম্পদ, অথচ এগুলো গ্রথিত হয়ে কোনো জায়গায় ভালোভাবে রাখা নেই, সম্পাদিত না। আমি খুব কম কথায় কিন্তু খুব বড় একটা ব্যাপার বলছি। এই যে তিনি সমস্তকে এক জায়গায় করলেন, বিদ মানে হলো জানা, বেদ মানে হলো সেই জ্ঞান ভাণ্ডার, এক জায়গায় করলেন। ঋগ্বেদ, সামবেদ ইত্যাদি না, এই যে এক জায়গায় করলেন। ব্যাসদেবের যে মেধা ছিল সেটা নিয়ে তো প্রশ্ন তুলে আমাদের লাভ নেই, শুধু এটা বোঝা যায় যে একটা তুলনাহীন মেধার জায়গা। তিনি এর মধ্যে থেকে যে বাণীগুলো যা পেলেন, আমি দেখুন উপনিষদের কথায় যাবার জন্যই কিন্তু এই ট্র্যাকটায় ঢুকলাম। যে বাণীগুলো গদ্যমূলক ভাবে ভাষায় আসা, সেগুলোকে একটা ভাগ করলেন। পদ্যমূলক ভাবে যেটা রয়েছে সেটাকে একটা ভাগ করলেন। সুর ছন্দে যে ভাগটা যা আছে সেগুলোকে একটা ভাগ করলেন। আর কিছু আছে সেটা মিশ্রিত, এরকম ওইভাবে পরিষ্কারভাবে ভাগ বা কম্বিং করা যায় না, চিরুনির মতো আলাদা করা যায় না, সেগুলোকে একটা জায়গায় রাখলেন। ওনার 4 শিষ্য, পৈল, সুমন্তু, বৈশম্পায়ন আর জৈমিনী। পৈলকে বললেন যে দেখো, এই পদ্মাকারে যে আমার বিভাজন, এটার প্রচারে তোমায় ভার নিতে হবে, মানে আমি সেভাবে ইনস্ট্রাক্ট করব। পৈলর হাতে গেল তাহলে ঋগ্বেদ। ঋক পদ্যের ছন্দ, পদ্যের যে দিকগুলো ওটিকে নির্ধারিত। একবার ঋক শব্দের অর্থের মধ্যে যাওয়া মানে আমার কিন্তু এখন আধ ঘন্টা চলে যাবে। এইবারে যজুর বেদটা হলো যেটা গদ্য আকারে বিন্যস্ত। সামবেদটা হলো যেটা সুরে ছন্দে খানিকটা আনা, আমাদের আজকালকার গানের মতো ছন্দ সুর না, কিন্তু সুর ছন্দে বাঁধা, সেটা সামবেদে। আর বাকিটা অথর্ববেদ। এইবার এই আমার মাথায় যে আলমারি দেখছেন, এটা ধরুন এইটা ঋগ্বেদের ভাগ, এটা সামবেদের ভাগ, এটা যজুর্বেদের ভাগ, এটা অথর্ববেদের ভাগ।
এটা সব ভার্টিক্যাল ভাগ হলো। এইবার হরাইজন্টাল ভাগ ধরুন, সবচেয়ে ওপরের ভাগটাকে ধরুন সংহিতা, মানে প্রত্যেকটার মধ্যেই সংহিতা রইল, এই ওপরেরটা ধরুন সংহিতার ভাগ, এটা হরাইজন্টাল ভাগ হচ্ছে। কিন্তু আবারও বলছি, ভার্টিক্যাল ভাগে চারটে হলো, গদ্য প্রধান, পদ্য প্রধান, গীতি প্রধান আর মিশ্র। আর এগুলোর মধ্যে এবার ভার্টিক্যাল হরাইজন্টাল ভাগ হচ্ছে সংহিতা। দুটো ভাগ মেন হলো, একটা কর্মকাণ্ড, উপরের দিকটা কর্মকাণ্ড, কর্মকাণ্ড মানে ভাগ, এখানে কাণ্ড মানে হলো ভাগ, কর্মকাণ্ড, আর দ্বিতীয়টা হলো জ্ঞান কাণ্ড। এই কর্মকাণ্ডের উপর সবচেয়ে উপরের ভাগটা হলো সংহিতা, মন্ত্রগুলোকে সংহত করে এক জায়গায় সাজিয়ে যজ্ঞাদি কি করে করতে হবে ইত্যাদির বিন্যাস। তারপরেরটা হলো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ মানে কিন্তু জাতি ব্রাহ্মণের ব্যাপার না, জাতি ব্রাহ্মণের ব্যাপার পট করে একটা কথা বলে দিচ্ছি, উপনিষদে স্বীকৃত না। যেটা শ্রীকৃষ্ণ বলেছেন চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, এইটা উপনিষদেরও কিন্তু বক্তব্য তাই। সে পরে উপনিষদের আলোচনায় বলবে, আমি খালি বলে দিলাম পাছে এই ব্রাহ্মণ শব্দটা নিয়ে কোনো সংশয় থাকে। ব্রাহ্মণ ভাগ হলো এই যে সংহিতা ভাগে যে যজ্ঞাদির কথা বললাম, এই উপরে আঙুল দিয়ে দেখাচ্ছি ভাগগুলো এখানে দেখালাম বলে, ব্রাহ্মণ ভাগে এই সংহিতা ভাগে যে মন্ত্রাদি বলা হলো, এইভাবে যজ্ঞের কাঠ এভাবে রাখবে, এইভাবে আগুনটা জ্বালাবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমাদের আলোচ্যই না। তার যে তাত্ত্বিক দিক সেটা হলো ব্রাহ্মণ ভাগে। এই হলো কর্মকাণ্ড। যদিও কর্মকাণ্ডের এর মধ্যে আমরা আমৃণীর রুদ্রে চরামিয়মের মতো অসামান্য বৈদিক সূক্ত পাই, যা জ্ঞানের একেবারে চরম সিদ্ধান্ত জানিয়েছেন, কিন্তু যেহেতু ওটা কর্মকাণ্ডে আছে তাই আমি আলোচনায় আনছি না। এই যে জ্ঞান কাণ্ড, এর অর্থাৎ ওপরের দুটোর পর তৃতীয়টা হলো আরণ্যক, অরণ্যে চর্চার বস্তু। অর্থাৎ অরণ্য মানেই কিন্তু বড় বড় গাছ আছে তাই নয়, লোকালয় থেকে সরে যাওয়া। আর লোকালয় থেকে সরে যাওয়া মানে সেখানে গাছপালা ইত্যাদি তো থাকবে, আর কি থাকবে, বাড়ি থাকবে না বিশেষ। সেখানে কারা থাকতেন সে কথা পরে যাবো, সেটা আমাদের আলোচ্য নয় বলে আমার এসে পড়ছে, কিন্তু আমি তবুও সেটার মধ্যে ঢুকবো না। আরণ্যক যারা এইগুলোর পরের দশায় এই যজ্ঞাদি ক্রিয়াকলাপের মধ্যে আর থাকার ব্যাপার না, তারা তত্ত্বগতভাবে প্রবেশ করতে চান। ফাইনালি হলো উপনিষদ, অর্থাৎ এই যে বেদ দেখলেন এর অন্তে রইল উপনিষদ, তাই বেদান্ত। এই যে বেদান্ত বলা, এই বেদান্ত তাহলে এই যে চারটে যে বেদের ভাগ হলো, তাহলে প্রত্যেকটার মাঝখানেই বেদান্ত আছে একটা করে, আর সে প্রত্যেক বেদান্তের মধ্যে কিছু কিছু করে উপনিষদ আছে। সেই উপনিষদ দেখুন 108টা এরকম উপনিষদ, অন্তত মুক্তিক উপনিষদ নামে একটা উপনিষদ আছে, তাতে বলা হচ্ছে 108টা উপনিষদ। কিন্তু আমার কাছে কাশির এডিশন আছে, তাতে 108টার বেশি আছে, কিন্তু 108টাকে মেনলি ধরা হয়। এই 108টার মধ্য থেকে আচার্য শঙ্কর 11টা উপনিষদকে বেছে নিয়েছিলেন, যেগুলোর মধ্যে প্রকারান্তরে এই সমস্ত উপনিষদের সার কথাগুলো আছে, কিন্তু উনি নিজে সম্পাদন করে একটি বর্ণ এদিক ওদিক করেননি। উনি জাস্ট চারটি বেদ থেকে কয়েকটি উপনিষদকে যা আছে তাই করে বের করে নিয়ে এসেছিলেন। দেখেছিলেন একেবারে পরিষ্কার ভাবে জিনিস, মানে আচার্য শঙ্করের বোধে ধরা পড়া, সুতরাং বুঝছেন ক্রিস্টাল ক্লিয়ার। এই 11টা বেছে নিলেন, সেগুলো হলো ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ঐতরীয়, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর। এইগুলো 9টা মোটামুটি ছোট উপনিষদ, আর 2টি খুব বড়, বৃহদারণ্যক ও ছান্দোক্য। এছাড়াও ইম্পর্টেন্ট উপনিষদ বলে চিহ্নিত হয়েছে কয়েকটা, যেমন ধরুন কৌশিতকী, মৈত্রায়নী, মহানারায়ণ, কৈবল্য, কিন্তু আমাদের এই 11টার মধ্যে সেটা ধরা হয় না। এগুলোর মধ্যে কম ভালো কথা নেই, কিন্তু এগুলো ওই যে বাকি যে 11টা বললাম ওর মধ্যে এগুলো এসে গেছে। তবুও কিছু কিছু জিনিসের ধ্যান বিন্দু উপনিষদ ইত্যাদি আছে, তাতে কিছু নতুন কথা আছে। যেহেতু প্রধান 11টায় ধরা হয় না, আমি সেগুলো ঢুকবো না। এবার আসুন একটা অন্য কথা, কোন উপনিষদ কোথায় এই 11টা আছে যদি আমরা জানতে চাই, সেটা হলো ঋগ্বেদের না, আগে যে 108টা বলে দিচ্ছে, ঋগ্বেদে আছে 10টা, সামবেদে আছে 16টি, যজুর্বেদে আছে, যজুর্বেদের না মজার কারণে 2টো ভাগ আছে, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ। সেটার কারণ বলে দিই, ঋগ্বেদের ভাগটা করতে দিয়েছিলেন পৈলকে, ব্যাসদেব, সামবেদেরটা দিয়েছিলেন জৈমিনীকে,
যজুর্বেদেরটা দিয়েছিলেন বৈশম্পায়নকে, আর অথর্ববেদেরটা দিয়েছিলেন সুমন্তুকে। এইবার বৈশম্পায়নের হাতে যে যজুর্বেদ ছিল, এখানে একটু মানে আমার হাসি এসে যাচ্ছে, মজার ব্যাপার আছে। উনার এই বোঝানোটা উনার একজন শিষ্য এমন গ্রাস করে নিয়েছিল, উনি যে বুঝলে কিনা বলার আগে সে বুঝে গেছে। তার নাম যাজ্ঞবল্ক্য। আমি সেই বাদানুবাদের ব্যাপারটার মধ্যে ঢুকবো না। তখন গুরু তাকে রেগে বলেছিলেন, জৈমিনী তুমি আমার দেওয়া শিক্ষা ফেরত দাও। তখন যাজ্ঞবল্ক্য গুরুর কাছে পাওয়া যে যজুর্বেদ সেটা উগরে দিয়ে, বলা হয় তিত্তির পাখি হয়ে তার অন্যান্য শিষ্যরা সেটা খেয়ে নিয়েছিল। আমি এই ব্যাখ্যায় যাব না, শুধু বলছি ওই উগরে দিয়ে নিজে আবার নতুন করে একটি বেদ যজুর্বেদ সৃষ্টি করলেন, সেটাকে বলা হয় শুক্ল যজুর্বেদ। তাই এই যে চারটে বেদ বললাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যজুর্বেদের মধ্যে শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ আছে। যেটা যাজ্ঞবল্ক্য উগরে দিয়েছিলেন ওটা হলো কৃষ্ণ যজুর্বেদ, অর্থাৎ যেটা বৈশম্পায়নের নিজস্ব পরিচালনায় প্রচারিত হয়েছিল। এইবারে প্রত্যেকটার মধ্যে কিছু কিছু উপনিষদ পড়লো। এই যে উপনিষদ পড়লো, এটার মধ্যে আমরা দেখতে পাই ঈশ আর বৃহদারণ্যক ওই শুক্ল যজুর্বেদে। আজকে যেটা আমরা আলোচনা করব ওটা তার মানে যাজ্ঞবল্ক্যের সঞ্চালনে প্রচারিত যে উপনিষদ। তাহলে যাজ্ঞবল্ক্যের স্থানটা বুঝলেন। আর কঠ, তৈত্তিরীয় আর শ্বেতাশ্বতর হলো কৃষ্ণ যজুর্বেদের, যেটা বৈশম্পায়ন। তার মানে খাটো ভাববেন না, কিন্তু পূর্ণাঙ্গ উপনিষদ। এটা এটা বললাম, এই জন্য হেসে বললাম যেটা একটা ঘটনা মাত্র। জ্ঞানগর্ভ একেবারে অসামান্য ভাবে এগুলো প্রত্যেকটি। আচ্ছা, কেন কেন উপনিষদ আর কি, কেন আর ছান্দোগ্য হলো সামবেদের। তাহলে আমরা পেলাম ঈশ আর বৃহদারণ্যক শুক্ল যজুর্বেদে। এবার আমি ঈশে যাব। কঠ, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর কৃষ্ণ যজুর্বেদের। কেন ওর ছান্দোগ্য সামবেদের। আর প্রশ্ন, মুন্ডক আর মান্ডুক্য, এই তিনটে হলো অথর্ববেদের। এই যে 11টা, এর স্থানটা মহত্তম শাস্ত্র বলে বলা হয়। তার কারণ হলো এর মধ্যে যে তত্ত্বগুলো এসছে, কেউ আমার মনে হয় আমি এটা বলছি বলে বলেননি। মানে সিদ্ধান্তগুলো আমার কাছে এটা আনফোল্ডেড হয়েছে, রিভিলড হয়েছে, এবং সেগুলো আপেক্ষিক নয়। এই যে আপেক্ষিক নয়, তার মানে এটা স্থায়ী, সনাতন, শাশ্বত। তাই অমৃত। শাশ্বত মানেই সেটা তৈরি হওয়া নয়, কিংবা রূপান্তর হয় না, কিংবা পরিবর্তন করা যায় না, ওটা স্থির একরকম। সেই জন্য উপনিষদের যে তত্ত্বের জায়গাটা, এটিকে ধরা হয় সনাতন তত্ত্ব, শাশ্বত তত্ত্ব। সেই শাশ্বত তত্ত্বের কথা বলছেন শ্বেতাশ্বতরের ঋষি, শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। এইবার এই অমৃত কথাটা আসুন। অমৃতস্য পুত্রা, আপনি আমি যারা শুনছেন, যে বুড়ো, যে বাচ্চা, যে জন্মেছে সবে, যে কালকে মারা গেছে, সবাই অমৃত। মানে হোয়াট ডাজ ইট মিন? আমাদের ফান্ডামেন্টাল যে ফান্ডামেন্টাল যে কনসাসনেস, ফান্ডামেন্টাল যে আমিত্ববোধ, বেসিক যে আমিত্ববোধ, সেটা তুমি আমি নেই। ওটা হলো চৈতন্যবোধ, অস্থিবোধ, চিরন্তন, শাশ্বত। উপনিষদটাই জানাচ্ছে। আমি একেবারে তত্ত্বের জায়গায় কিন্তু চলে এলাম। জানাচ্ছে আমাদের মধ্যে যে ফান্ডামেন্টাল লাই, মান্ডুক্য উপনিষদ চিহ্নিত করে দিচ্ছে সেটা, যে তুমি যখন ড্রিমলেস স্লিপে যাও, তুমি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত আর স্বপ্নে তোমার এক একজনের এক এক রকম আমিত্বের প্রকাশ। সুষুপ্তিতে সবাই এক আমিত প্রকাশ, রাজা থেকে আরম্ভ করে দারোয়ান সবার তাই। নারী পুরুষ নির্বিধ স্লিপলেস, ড্রিমলেস স্লিপে, সুষুপ্তিতে আমি মূল আত্মস্বরূপে থাকি। অনুভব হয় না কেন? কারণ মনও তখন গুটিয়ে থাকে। মনের জায়গাটা, এই যে বুদ্ধি, মন, প্রাণ, হৃদয়, বিবেক, এই পাঁচটা নিয়ে আমাদের বোধবৃত্তি, যেটাকে অন্তঃকরণও বলা হয়, বৃত্তিও বলা হয়, বোধবৃত্তিও বলা হয়। এর পাঁচটি ফাংশনিং। সংকল্প বিকল্প দিকটা মন করে,
বিচার বিশ্লেষণ করে বুদ্ধি, ঠিক কি বেঠিক এটা নির্ধারণ করে বিবেক, আমি পছন্দ করছি কি না করছি জিনিসটা হয় আমার হৃদয় বোধে, আর এটা নিয়ে আমি নামবো কিংবা সক্রিয় হব কিনা উদ্যমটা হয় আমার প্রাণে। এই পাঁচটা নিয়ে আমরা জগৎকে দেখছি। লক্ষ্য করবেন, আমাদের কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই পাঁচটা নিয়ে আমরা জগৎ ব্যবহারে যাচ্ছি। কোন জগৎ? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই নিয়ে যে জগৎ, কঠিন, তরল, বায়বীয়, তাপ তাপ উত্তপ্ত, আর আরেকটা হলো মহাশূন্য, যার মধ্যে এগুলো। তাহলে আমাদের যে পাঁচটা বৃত্তি আর জগতের যে পাঁচটা বৃত্তির প্রকাশ, এই পাঁচটার সঙ্গে এই পাঁচটার, ওটা হলো অপরা প্রকৃতির জায়গা। আর আমাদের যে বোধবৃত্তির জায়গাটা হলো গীতার মতে বলা আছে, এখানেও আমাদের আত্মশক্তির আমাদের পাঁচটা আসপেক্টে প্রকাশ। ওটা এখন আমাদের আলোচনায় আসবে না, শুধু বলে দিচ্ছি উপনিষদের মতে আমাদের শরীরে এইটাকে, দেহকে বলা হয় অন্নময় কোষ, এর মধ্যে প্রাণকে বলা হয় যে ওই আত্মশক্তি প্রাণ হিসেবে কাজ করছে প্রাণময় কোষ দিয়ে, আমাদের মন আর হৃদয় কাজ করছে আমাদের মনোময় কোষের মধ্যে দিয়ে, আর আমাদের বুদ্ধি এবং বিবেক কাজ করছে বিজ্ঞানময় কোষের মধ্যে দিয়ে, আর আনন্দময় কোষের মধ্যে দিয়ে আমি যা অনুভব করছি উপলব্ধি করছি তার আস্বাদন হচ্ছে। উপনিষদ সঙ্গে জানাচ্ছে কি করে পাবে, কেমন ভাবে পাবে সে কথা পরে, আগে জেনে রেখে দাও তুমি কিন্তু সেই মূল আমিরই প্রকাশ, যেটা তুমি ড্রিমলেস স্লিপে অবস্থান করো, জাগরণে যখন থাকো তখনই সেই আমি তুমি, কিন্তু সঙ্গে সঙ্গে তখন তোমার মনোভাব, তোমার সংস্কার, তোমার রুচি অনুযায়ী ওগুলো কাজ করে। এবং সবচেয়ে বড় যেটা তোমার কাছে অসুবিধার ব্যাপার হয়, তুমি ভাবছো সেটা তোমার কাছে ভালো তোমার কাজের, কিন্তু সত্যের দিক থেকে সেটা ভুল, সেটা মিথ্যা, সেটা অজ্ঞানতা, সেটা হলো তোমার সেন্স অফ সেপারেটনেস, নিজেকে আলাদা বোধ। তুমি আলাদা নও। একটা ঢেউ যেমন সমুদ্রের থেকে আলাদা নয়, ঢেউয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি কম্পন যেমন সমুদ্রের সঙ্গে বাঁধা রয়েছে, ইন্টারকানেক্টেড, তেমন আমাদের এই জগতে প্রতিটি জীবের বিন্যাস, প্রতিটি বস্তুর বিন্যাস, সমস্ত যে কসমিক যে প্যাটার্ন সেটার সঙ্গে কানেক্টেড রয়েছে, কানেক্টেড হয়েছে না, অখণ্ড থেকে এগুলো উঠেছে। দেখুন এখানে একটা কথা বলার ব্যাপার আছে, নট ইউনিটি ইন ডাইভার্সিটি, ডাইভার্সিটি ইন ইউনিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি যেন সবকে নিয়ে যান এক করে একটা ইউনিটিতে পৌঁছচ্ছি না, ইউনিটি ইজ দেয়ার, ইউনিটিটাই আছে, তার মধ্যে ডাইভার্সিটি। তাই ঈশোপনিষদের এই প্রধান শ্লোকে আবার যাচ্ছি, ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগত্ত্বাং জগৎ, এক ইউনিটি, তিনি সমস্তকে নিয়ে আছেন, কারণ সব তারই মধ্যে। ওয়ে বৎস, তুমি যে তোমাকে একটি আলাদা প্রাণী হিসেবে ভাবছো, প্রথমেই মনে রাখো তোমাকে বিবেক বোধে জাগ্রত হবে। কি বিবেক? আমি অন্যের জিনিসে লোভ করব না। সব যার, তিনি হলেন ঈশ্বর। এই যে জায়গা, এই ঈশ্বরের জায়গা থেকে নিজেকে চিনতে চেষ্টা করো। ঈশ্বর সর্বভূতানাং বলে কৃষ্ণ যেটা বলেছেন, তুমি এই জগতের কোনো জিনিসে লোভ করো না। এই কোনো জিনিসে লোভ করো না মানে আমার যেটা লাগবে ওটা লোভ না, ওটা প্রয়োজন। এই প্রয়োজন বোধটা আর লোভটাকে মানুষ এক করে ফেলে। ঈশোপনিষদ বলছে এক করো না, তোমার বিবেকের প্রযত্ন করো। এখানে বিবেক শব্দটা নেই, কিন্তু বোধের প্রযোজন, ওটাই বিবেক। বিবেকের পর্যন্ত করো তোমার দ্বারা ওটা ঠিক কি বেঠিক, কারণ তার বাইরে কিছু নেই। এবং কোনো লোভ করো না, এবং যা ভোগ করবে, যা আস্বাদন করবে তুমি করো, কিন্তু ওই আমিত্বের অহং অভিমান ধরে পজিটিভ অ্যাওয়ারনেসে করো না, ওই পজিটিভ অ্যাওয়ারনেসকে ত্যাগ করে করো। সেই জন্য ঈশোপনিষদের এই প্রথম বাণীটিকে বলা যায় সমস্ত শিক্ষার মূল সারটা। লক্ষ্য করে দেখুন, তাহলে আমি এটাই পেলাম, ঈশ্বরের অস্তিত্ব, তিনি সমস্তকে ধারণ করে রয়েছেন, তারই আমিত্বে, তারই আত্মঅস্তিত্ব আমাদের আত্মঅস্তিত্ব হয়ে ধরা দেয়। আমরা আমাদের মন, বুদ্ধি, প্রাণ, হৃদয়, বিবেকের আবরণে আমাদের আমি 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 করে অহংবোধে থাকি, ফলে আমরা যে যার নিজের প্রয়োজন অনুযায়ী ওটাকে ব্যবহার করি। সেখানে বলছেন আসলে তোমরা খবরটা নাও, জেনে রেখে দাও, সব তাঁর। তুমি এই যে ব্যবহার করবে,
সব সময় কল্যাণমুখী ভাবে ব্যবহার করো, আস্বাদন করো। তোমার চোখ আছে দেখো, কান আছে শোনো, মুখ আছে খাও, সব ঠিক আছে। অপরের উপর কোনো নির্যাতন না করে, একবার স্পেসিফিক, অন্যের ধনে আকাঙ্ক্ষা করো না। এখানে ধন মানে শুধু পকেটের টাকা না, অন্যের সমৃদ্ধির জিনিসে তুমি কোনো কুদৃষ্টি দেবে না। তুমি তোমার দ্বারা কি করো, বি কম্পিটিটিভ উইথ ইয়োরসেলফ। তুমি প্রতিযোগিতা করো নিজের সঙ্গে, আমি আরেকটু বেটার হব কি করে। আমি একেবারে স্পষ্ট অক্ষরে বলছি, এই রকম ভাবে সোজাসুজি বজ্রবাণীর মতো উপদেশ গোটা 11টা উপনিষদও নেই, আছে অন্যরকম ভাবে। যেমন আমি পরের কথায় যাওয়ার আগে বলি, বৃহদারণ্যক উপনিষদে আছে, শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। যখন শুনবে, কাজের তো আমার কথা শুনতেই হবে, জাগতিক ক্রিয়ায় আমার শুনতেই হবে, সেটাকে বলা হচ্ছে অপরাবিদ্যার শোনা। এই যে মেশিনটা কি করে ঠিক হবে, আমার মাঝখানে হঠাৎ ব্ল্যাক হয়ে গেছিল, কি করে হবে, টেকনিক্যালি এটাকে টিপে দিল, এগুলো সব অপরাবিদ্যা। কি করে খাবো, জামা পরিষ্কার রাখবো কি করে, চাল ডাল গম ইত্যাদির ব্যাপার কি করে হবে, চাকরির জায়গায় কি করে পৌঁছবো, যানবাহন যা কিছু সব অপরাবিদ্যা। আর বহির্মুখে, আর পরাবিদ্যা হলো আমার ভেতরে মূল স্বরূপে পৌঁছানো, যে স্বরূপকে বললাম সবার মধ্যে এক, সেই যে মূল জায়গা, স্বরূপতে যে ঐক্যের জায়গা, সেটাকে চেনা। তাই জন্য উপনিষদে কি ভাগ করলো, এই জাগতিক বিদ্যার বহির্মুখী বিদ্যার জায়গাটা হলো অপরাবিদ্যা, আর অন্তর্মুখী জায়গাটার বিদ্যার হলো পরাবিদ্যা। এই অপরাবিদ্যার প্রতি যারা আকর্ষণ নিয়ে এটাকেই সমৃদ্ধ করবেন বলে, তারা হলেন প্রের পথের পথিক, ওটা হলো প্রের পথ। আর যারা এটিকে ছেড়ে কিংবা এটির সঙ্গে সামঞ্জস্য রেখে ভেতরের পথে যাবেন, তাদের পথটা হলো শ্রেয়ের পথ, বিদ্যার পথ। এই ঈশোপনিষদে এই যে বললাম, অ্যাপারেন্টলি কিরকম কন্ট্রাডিক্টরি কথা একটা আছে, দেখুন। বলা হচ্ছে অ্যাপারেন্টলি, কিন্তু বলেছি, যারা শুধু ওই অবিদ্যার ব্যাপারটা নিয়ে থাকে, অর্থাৎ এই জাগতিক ক্ষেত্রের ব্যাপারটা অপরাবিদ্যার চর্চাই থাকে শুধু, কিন্তু শুধু শব্দটা আছে, তারা অন্ধকারে যায়, আলো পায় না। আর যারা শুধু এই পরাবিদ্যার ব্যাপারে থাকে, আবার এই শুধু কথাটা এখানে মারাত্মক ইম্পর্টেন্ট, কিন্তু শুধু পরাবিদ্যার জায়গায় থাকা, তারা আরো অন্ধকারে যায়। তার কারণ, আমি এখন পরাবিদ্যার চর্চা করছি, এটা ব্যবহার করছি, এবার এটাকে অবহেলা করে বিশ্রী করে ব্যবহার করব, এটা রিপেয়ার দরকার হলে করব না, আমি পারবো ব্যবস্থাটা। আর মা বলতেন, ঝাঁটাটিকেও যত্ন করে রাখো, যখন শুনতে খারাপ মনে হতে পারে সামান্য কথা। এই হলো অপরাবিদ্যার পরাবিদ্যার মিলনের জায়গা। পরাবিদ্যার দৃষ্টিতে হলো কল্যাণ ধর্মিতা। সারদা মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, ঝাঁটাটিকেও যত্ন করো। আমি ঝাঁটা বলে বললাম কেন জানেন, একেবারে ত্যায্য একটা জায়গার মতো ছুঁড়ে দেয় লোকে অনেক সময়, মা ওইটা দিয়ে বোঝালেন যে তাহলে আমরা এইটা যখন ব্যবহার করব, ব্যবহারটি এরকম ঠিকভাবে করে, আর পড়ে থাক, শুকিয়ে যাবে কালিটা, সুন্দর করে এটাকে আবার রাখবো। এই যে কল্যাণমুখী দৃষ্টিটাই, কল্যাণমুখীর উৎসে কিন্তু ভালো হওয়া নেই। কি আছে, আমি যার সঙ্গে ব্যবহার করছি তার মধ্যে আমার আমি আছে, সবার মধ্যে এক আমি, এটার মধ্যে কোনো মহত্বের ব্যাপার নেই। It is a function, it is the divine, most important divine function, divine activity আমাদের, যে আমি যার সঙ্গে যা কিছু ডিল করছি সেটা আসলে আমারই আরেকটি প্রকাশ, আমারই মানে পরম আমি। সুতরাং সেই অনুযায়ী যে চলার ব্যাপারটা, ওটা শ্রী শ্রী মা ঝাঁটায় পর্যন্ত এনে বলছেন, তুমি ব্যবহার করছো, তোমার কাজে লাগছে, ওটাকে যত্ন করে রাখো। তাহলে মানুষের সঙ্গে কি করব আমি, তাহলে কি কোনো মানুষের সঙ্গে নীচ, হীন, কপটতা, মিথ্যা ব্যবহার করা, ঠকানো পারবো না। এই জনজীবনে তাই আমার এলো যোগ জীবনে, মানে জীবন যোগে আমি আনার জন্য, তাহলে প্রধান জায়গা পেলাম দৃষ্টি আমার। আমি কিন্তু একেবারে মানে বক্তা শ্রোতা জায়গাটা ভেবে বলছি না, একেবারে বজ্রবাণীটা বলছি। আমি যার সঙ্গে যাই ব্যবহার করি, সেটার মধ্যে যেন অকল্যাণকর দৃষ্টি না থাকে, অকল্যাণকর কোনো স্পন্দন না থাকে, আমার দৃষ্টি সমস্ত কিছুর মধ্যে যেন শুভবোধ থাকে। কেন? মহত্বের জন্য না, ভালো মানুষ হবার জন্য না, লোক দেখানোর জন্য না,
সবার মধ্যেই সেই এক আমি, আমার মধ্যেও সেই এক আমি। ফলে আমি কাউকে দণ্ড যদি দিই তাহলে সেটাও হবে আমার কল্যাণের জন্য। এই হলো ঈশোপনিষদের প্রথম শ্লোকের স্পিরিট। এবং ভেতরে বলা যে অবিদ্যার চর্চা যে শুধু করে সে যেমন অন্ধকারে অবিদ্যার দিককে এদিক থেকে পরিহার করে, যা বাদ দাও, জগৎ কোনো ব্যাপার নাই, নোংরা করে ঘৃণ্য ভাবে এইদিকে পড়ার যত্ন না নিয়ে এদিকে আমি অসুখ করলে ওষুধটা নেবো, কিন্তু 5 বার চেষ্টা করবো, কিছু ব্যঙ্গ করছি না, বোঝাচ্ছি। তাই উপনিষদ যে যেমন খুশি ইন্টারপ্রেট করুন, আজকের যুগে পরিষ্কার কথা হলো যে সে যে সত্যি সত্যি আধ্যাত্মিক জীবনে ওই হতে চায়, বহির্জীবনকেও তাকে সুন্দর করতে হবে। শিখিয়ে গেছেন কে? ঈশোপনিষদের সূত্র ধরেই বলবো, স্বামী বিবেকানন্দ। যখন প্লেগের রোগে মানুষ হচ্ছে তখন এমন কথা পর্যন্ত বলেছেন, আমার মঠ মিশন দরকার নেই, আগে মানুষের সেবা করো। এই যে দৃষ্টি, এই যে তাকানো, এ কিন্তু আজকের তৈরি না। এইটাকেই স্বামীজি বলেছেন প্র্যাকটিক্যাল বেদান্ত। এইটাকেই আজকে আমার মতো ক্ষুদ্র মানুষও বলবে। সবচেয়ে আগে যেটা বড় কথা হলো যে তত্ত্বটাকে এখানে বলা হলো, কি করে সেই তত্ত্বে পৌঁছবেন সে তো উপনিষদ নিয়ে ধীরে ধীরে আলোচনা করে এইভাবে ধ্যান করো, করো, মনন করো, সব বলা হবে যখন সময় আসবে। প্রথমটায় বলা হলো ঈশ্বর আছেন সত্য বলে জেনে নাও। মেনে নাও না, জেনে নাও। জেনে নিজের মধ্যে অন্বেষণ করে সেটা করো, কিন্তু ব্যবহারে থাকবে কি? একদম তেন তত্ত্বেন ভঞ্জিতা। আমার মধ্যে যেন পজিটিভ অ্যাওয়ারনেস না থাকে, আমি যেন সকলের সঙ্গে ব্যবহারটায় তদনুযায়ী তার কল্যাণ ধর্মী করে করতে পারি, আমার মধ্যে যেন লোভ এসে না কাজ করে। এর থেকে বড় শিক্ষা মনুষ্য জীবনে, জীবন যোগে ঢুকতে গেলে ফার্স্ট অ্যান্ড ফাইনাল স্টেপ দুটো এক করে বলছি, বিবেকের শক্তিকে জাগানোর কথা উপনিষদ শিখিয়েছে তাই যে নির্ভীকভাবে সেটা করো, সামনে যত বড় বাধা আসুক নির্ভীক। তাই মানে উপনিষদের একটা মস্ত বড় কথা হলো, ঈশ্বরের সত্যতা মানার সঙ্গে সঙ্গে নিজের আত্মবোধের সত্যতাটাকে চিনতে চেষ্টা করো। তুমি অমৃত স্বরূপ, তুমি মৃত্যুহীন চেতনা, মৃত্যুহীন চৈতন্য। এই মরণশীল শরীর নিয়ে মুভ করছো বটে, এই মৃত্যুহীন চৈতন্যই তোমার কিন্তু আসল পরিচয়। সুতরাং প্রত্যেকেরই তাই, যে ভুল করছে তারও তাই, যাকে তুমি পছন্দ করো না তারও তাই, যাকে তুমি আপনজন মনে করো তারও তাই, যাকে তুমি দেখতে পাওনি তারও তাই, যাকে তুমি দেখতে পাচ্ছ তারও তাই। সবার মধ্যে সেই একই। সুতরাং নিজের যেটা যেমন ব্যবহার করার করো, অপরের প্রতি কোনো রিপু আশ্রয় কোনো কাজ করো না জীবন পথে। এই হলে এন্ট্রি, এই হলো আমাদের স্মৃতির দ্বার, এই হলো ঈশোপনিষদের প্রথম মন্ত্র, বজ্র মন্ত্র। আজকে ফার্স্ট একটা যদি আমাকে ইয়ং ছেলে কি ইয়ং মহিলা জিজ্ঞেস করেন প্রয়োজনটা কি, আমি ভালো করে খাবো, পড়বো, সৎভাবে থাকবো, তিনি কি তাতে তার উদ্বেগহীন জীবনে পৌঁছতে পারবেন? তিনি কি তাতে যে কোনো অবস্থায় পড়লে সমর্থ রেখে চলতে পারবেন? বলবেন না, পারবো না, ডিস্টার্ব হব। উপনিষদ বলছে না, আমার মধ্যে শান্তম শিবম মদ্বৈতম যে স্থিতি, এই জ্ঞানটা যদি এই জায়গাটায় যদি আমার উপলব্ধি হয়ে যায়, তাহলে আমি যে অবস্থায় পড়ি না কেন, একটা উদাহরণ বলছি, একটা শক্ত কংক্রিটের দেওয়াল, তাতে দুটো বড় বড় ঢিল ছুড়ুন, লাগবে, পড়ে যাবে। এবার একটা কাদার দেয়াল, তারপরে একটা ছোট্ট ঢিল ছুটুন, দেখবে ভেতরে ঢুকে গিয়ে ওখানে ফুটো করে দিচ্ছে। হিয়ার লাইজ দ্য ডিফারেন্স। এই আত্মবোধের প্রত্যয় জাগ্রত মানুষের মধ্যে ঢিলটা লাগবে তার মানস ক্ষেত্রে, কিন্তু তাকে বিচলিত করে শুয়ে দিতে পারবে না, তাকে উদ্বেগ আকুল করতে পারবে না, তাকে ভীত সন্ত্রস্ত করে দিতে পারবে না। এই যে জাগরণের জায়গা, একেবারে গ্যারান্টি দিয়ে বলা, উপনিষদের মতো আর কোথাও নেই, আর কোথাও নেই। তাই আমি সবার কাছে অনুরোধ করবো এই উপনিষদ বাক্যর সঙ্গে সেই ঋষির কথা, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু বেদাহ মেতং পুরুষং মহান্তং আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাৎ মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। যার বুদ্ধির জোর আছে বলে নিজেকে মনে করেন, সেইটাকে বল হিসেবে প্রয়োগ করে ভেতরে অন্তর্মুখী হন। যার মনের জোর আছে, কারোর কপি করতে হবে না। সধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানে পরধর্ম মানে এই যে যার বুদ্ধির পথে জ্ঞান যোগে যাবার তিনি তাই যান,
যার মনের পথে ধ্যান যোগে যাবার তিনি তাই যান, যার হৃদয়ের পথে ভক্তি যোগে যাবার তাই যান, যার কর্মযোগে বিবেকের পথে কর্মযোগে যাবার তাই যান, যার প্রাণের পথে শক্তি যাওয়ার যোগে যাওয়ার পথে তাই যান। যান, এগোতে হবে। যেমন নিজের নিজের খাওয়া ঘুম নিজের হাতে খেতে হয়, শোয়ার জন্য নিজের খাট, মননের জন্য কিন্তু নিজের আধার। শুনে যেটা হবে সেটা আভাসিত হবে মাত্র। আমি যখন অঙ্কের ছাত্র ছিলাম, অতি কঠিন অঙ্ক টিচার করে দিলে কোনো ব্যাপারই না, পরিষ্কার করে দিয়ে পারতাম, তার 15 মিনিট পরেও পারতাম। এবার যখন পরের দিন করতে যেতাম, আমি একেবারে মানে নিজেকে গিনিপিক করে বলছি পারছি না, একবার দেখে নিতে হবে। তার মানে সামনে টিচারকে পেয়েছি বলে পারতামের যে জায়গাটা, তিনি না থাকাকালে সেটা পারাটা যখন হবে, তখন আমার অঙ্কটা ঠিক পারা। ঠিক তেমন এই তত্ত্বগুলোকে মননের জায়গায় নিয়ে মনন সিদ্ধ করে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আপনি আমাকে খুব সুন্দর চা এনে দিলেন, রোস্টেড টি, গরম জল এনে দিলেন, হিটার এনে দিলে, এবার ইলেকট্রিসিটি নেই, কি হবে? আবার ইলেকট্রিসিটি আছে কিন্তু চায়ের পাতা নেই, কি হবে? আবার চায়ের পাতা আছে, জল নেই, কি হবে? ঠিক তাই শঙ্করাচার্য বলছেন, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। মহাপুরুষ রূপে উপনিষদ রয়েছে আমাদের কাছে, উপনিষদই মহাপুরুষ। এবার মুমুক্ষুত্বং, আমার আগ্রহ চাই, সেটা হলো বলের। আর মনুষ্যত্ব, ওই প্রথম শ্লোক, যে আমার নিজের কাছে এমন একটা স্ট্যান্ডে থাকতে হবে যে আমি কখনো জেনে শুনে বিবেকের বিরুদ্ধে নই। এই হলো ঈশোপনিষদের প্রথম মন্ত্র। জেনে শুনে আমি কখনো বিবেক বিরোধী নই, জেনে শুনে আমি কখনো ওই ট্র্যাপে ঢুকি না যেটাকে বলা হয় বাইরে থেকে মোহ, লোভ। চেষ্টাটা তো করতে হবে, এই চেষ্টাটারই নাম হলো সাধনা। সুতরাং জনজীবনে আমাদের জীবন যোগে সাধনার প্রথম এবং প্রধান পাঠে হলো শ্রদ্ধা, দ্বিতীয় পয়েন্ট হলো শ্রদ্ধা, তৃতীয় পয়েন্ট হলো শ্রদ্ধা, আর চতুর্থ পয়েন্ট হলো বিবেক। অর্থাৎ প্রগাঢ় শ্রদ্ধা নিয়ে, প্রগাঢ় আগ্রহ নিয়ে বিবেকের পথে আমরা যদি এগোই, যদি বলছি কারণ প্রত্যেকে তো আলাদা আলাদা ধরা, কালকে থেকে ভাববো না, আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এই যে জনজীবনে ঈশোপনিষদ বলা, এই ঈশোপনিষদ আমার কাছে ঢুকে গেল মনে করতে হবে বিবেকের বার্তা নিয়ে। তিনি সর্বত্র আছেন, তিনি ভেতরে বাইরে সব জায়গায় আছেন, তিনি ধারণ করে আছেন। সুতরাং তার আলোয় আলোকিত চেতনে আমরা জাগ্রত হতে চাই, এই শপথ নিই। এই যে জাগৃতি, এরই নাম হলো দিব্য জীবনে প্রবেশ।